বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়েছে। মুদ্রাস্ফীতি 10% ছুঁই ছুঁই করছে। মুদ্রাস্ফীতি বেড়ে গেলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, আর মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে শিল্পের উৎপাদন কমে যায়। পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়। 80 থেকে 90% ক্যাপাসিটিতে শিল্প না চললে শিল্প রুগ্ন হয়ে পড়ে। মুদ্রাস্ফীতি এবং দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানি দাম বাড়ায় দারিদ্র, প্রবৃত ও নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তের আয় ক্ষয় হয়েছে, ইনকাম ইরোশন হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক তথ্য মতে 22% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে আছে, 70% মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, আর 5 লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এদেরকে সামাজিক নিরাপদ আশ্রয় কর্মসূচির আওতাভুক্ত করতে হবে। ভাতাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়াতে হবে। ভাতার পরিমাণ অন্তত 2000 টাকা করতে হবে। চলবে। ভালো থাকবেন ও রহমতে রাব্বানায় বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।